এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা। উপজেলাটা অনেক সুন্দর। আমি একদিন হাঁটতে বের হলাম, খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। তো হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একদল লোক মাছ ধরার জন্য চেষ্টা করছে। তো এটা হচ্ছে গ্রামের ভিতরে। হাতের বামে দেখলাম পুকুর না ঠিক, তবে ধান খেতে বৃষ্টির পানিতে ডুবে গেছে এবং পাশের খাল থেকে পানির সাথে সাথে কিছু মাছ জমা হয়েছে এবং এই মাছগুলো ধরার জন্য একদল লোক খুব চেষ্টা করছে। তো আমার দেখে খুবই ভালো লাগলো। তো আমি একটু দাঁড়ালাম এবং গিয়ে দেখলাম আসলে মাছ ধরাটা দেখতে খুব ভালো লাগে এবং মাছ ধরাটা খুবই চমৎকার একটা বিষয়। তো মাছ ছোটোবেলা অনেক মাছ ধরেছি। তো আজকে মাছ ধরা দেখব। তো দেখার চেষ্টা করতেছিলাম। হঠাৎ দেখলাম যে একটা লোক পড়ে গেল, মানে মাছ ধরতে গিয়ে পড়ে গেছে এবং তার লুঙ্গিটা ভিজে গেছে। লুঙ্গিটা ভিজার কারণে সে লুঙ্গিটা ধুয়ে ফেলছে। মানে যে জায়গাটা কাদা লেগেছিল ওই কাদাটা পরিষ্কার করার চেষ্টা করতেছে। তো পরিষ্কার করা হয়ে গেছে এক পর্যায়ে। তো আমরা দুইজনেই হচ্ছে মাছ ধরা দেখা উপভোগ করতেছিলাম। তো হঠাৎ দেখলাম যে আরেকটা লোক মাছ ধরার জন্য কচুরিপানার মধ্যে কি জানি খুঁজতেছিল। পরে মাছ ধরার উদ্দেশ্যই ছিল তার প্রধান উদ্দেশ্য। তবে মাছ তেমন তারা দেখতে পাচ্ছে না। হয়তো বা মাছ এখান থেকে এর পূর্বে কেউ ধরে নিয়ে গেছে। তো মাছ ধরার অনেক চেষ্টা করতেছে এরা। তো মাছ না পেলেও কিন্তু খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। আকাশ হালকা মেঘলা এবং রোদ তেমন ছিল না। বিকালবেলা মাছ ধরাটা উপভোগ করার মতো একটা পরিবেশ। তো এরকম আমরা অনেকেই মাছ ধরা দেখলাম। আমাদের পিছনেও অনেকে দাঁড়িয়ে আছে, মাছ ধরা দেখতেছে। তো গ্রামের এই মাছ ধরাটা দেখা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। মানে মাঝে মধ্যেই আমরা এরকম বের হলে দেখি যে অনেকে মাছ ধরে, অনেকে গাছ থেকে কাঁঠাল পাড়ছে, অনেকে গাছ থেকে জাম পাড়ছে। তো খুবই চমৎকার একটা বিষয়। তো এরকম একটা বিষয় হলে আমি দাঁড়িয়ে সেটা খুব সুন্দরভাবে উপভোগ করি এবং এই বিষয়গুলো আমার খুবই চমৎকার লাগে। কেননা আমিও গ্রামে বড় হয়েছি। আমার জেলা হচ্ছে গোপালগঞ্জ। তো গোপালগঞ্জ থেকে আমি গাজীপুরে চাকরির উদ্দেশ্যে থাকি এবং বিকালবেলা ফ্রি টাইমে একটু বের হই। বের হয়ে বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গাটা ভ্রমণ করি। তো ভ্রমণ করার উদ্দেশ্যেই বের হই। তো বের হলে যখন দেখি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, তখন সেখানে না দাঁড়িয়ে আমি পারি না। তো খুবই চমৎকার একটা পরিবেশ ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু মাছ পেল না তারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।